হ্যালো ভাইয়া, আমি একটা ব্রিফ ডেমনস্ট্রেশন ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে আমাদের পজ অ্যাপের ডেমনস্ট্রেশন ভিডিওটা বানাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের পজ অ্যাপ। আপনি জাস্ট লগ ইন করার পর আপনাকে এটা দেখাই দিবে আমাদের ইন্টারফেস। এটা হচ্ছে বেসিক্যালি অনগোয়িং অর্ডার থাকার জন্য ইন্টারফেসটা। তো আমি একটা অর্ডার প্রসেস দেখাই। অর্ডার প্রসেস হচ্ছে নিউ অর্ডারে যাওয়ার পর আপনার ডাইনিং টাইপের টেকনোলজি সার্ভিসেস কি সার্ভিসেস আপনার রেস্টুরেন্টে দিচ্ছেন ওটা থাকবে, আর নিচে টেবিল নাম্বার থাকবে। সো ডাইনিং অলওয়েজ ডিফল্ট সেট থাকে, আপনি ওই নাম্বার যে টেবিল আছে ওটা সিলেক্ট করবেন আর গেস্ট নাম্বার দিতে পারবেন চাইলে সেই। সো আমি এটা পে ফার্স্ট মেথড দেখাচ্ছি। যদি আপনাদের রেস্টুরেন্ট পে ফার্স্ট থাকে ওইটার প্রসেসটা দেখাচ্ছি আগে। সো স্টার্টার আমি আইটেম সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম। দেন আমার যদি পে ফার্স্ট থাকে তাহলে নিশ্চয়ই আপনারা হচ্ছে বিল প্রিন্টের সাথে কেউটিও বের করেন একসাথে দুইটা হয়। সো আমি ওটাই অ্যাজুম করে নিয়ে আমি এখানে প্রসিডে যদি দিই, প্রসিডে দেওয়ার পর আপনি কিসে টাকাটা দিচ্ছেন, এন্ড যদি কেউ হাফ হাফ দিতে চাইলে ক্যাশে কিছু বিকাশে কিছু অথবা ইয়াতে কিছু ওটাও দিতে পারবেন। আর কাউকে যদি ডিউ দেন ওটাও এখানে করতে পারবেন। সো ফর এক্সাম্পল আমি পে নাও করবো, সো আমি ক্যাশ সিলেক্ট করে রাখি, ক্যাশ অলওয়েজ ডিফল্ট সিলেক্টেড থাকে। তারপর কমপ্লিট পেমেন্ট আমি দিয়ে দিব হচ্ছে টাকা। দাম দিয়ে দিলে এটা পেইড হয়ে থাকে এখানে। আপনি খাবার কাস্টমার আপনার ওখান থেকে কেউটি বের হয়ে গেছে, বিল প্রিন্ট বের হয়ে গেছে, আপনি ওই অনুযায়ী খাবার কাস্টমার থেকে বিল নিয়ে নিয়েছেন। এখন কাস্টমার বসে আছে টেবিলে, আপনার খাবারটা আসছে, যখন খাবারটা এসে কাস্টমারের কাছে চলে যাবে আপনি তখন জাস্ট ঢুকে এটা এখান থেকে ক্লোজ অর্ডার করে ফেলবেন। যখন তাহলে এটা আপনার কাছে ট্র্যাক থাকলো যে কোন খাবার এখনো কাস্টমারের কাছে যায় নাই আর কোন খাবারগুলো বাকি আছে অথবা চলে গেছে। তো আপনার কাছে ট্র্যাকিংটা থাকলে মানে পেপার সিস্টেমে যে কোন খাবারগুলো এখনো বাকি আছে কাস্টমারের কাছে যাওয়া। তো এখানে সেলস আসলে আপনি সারাদিনে যা যা সেলস হচ্ছে সবই দেখতে পারবেন, ইন্ডিভিজুয়াল কোন সার্ভিসে কি সেল হচ্ছে ওটা দেখতে পারবেন। আর সারাদিনে যদি একটা সেলস রিপোর্ট বের করতে চান আপনার পজ প্রিন্টার থেকে আপনি এখানে জাস্ট ওয়ান ক্লিকে একটা রিপোর্টটা বের করে নিতে পারবেন, এন্ড অলসো ডেইলি আইটেমের সেলস রিপোর্টটাও আপনি এখান থেকে বের করতে পারবেন। সো এটা হচ্ছে পে ফার সিস্টেমটা আমি দেখালাম। এখন আমি যেটা দেখাবো পে লেটার সিস্টেমটা। পে লেটার সিস্টেমটা একটু ডিফারেন্ট। পে লেটার সিস্টেমটা হচ্ছে আমি এই এটা যেটা যেখানে আমি আসলাম এটা বেসিক্যালি হচ্ছে আমাদের বিজনেস প্রপোজ। তো এটা নিয়ে আমি পরে আপনাকে একটা ভিডিও পাঠাবো। তো আপাতত আমি জাস্ট পজটাকে পে ফার্স্ট করি, যদি পে ফার্স্ট থাকে পে লেটার সরি পে লেটার করি, পে লেটার সিস্টেমে সেভ করলাম। তো এখন হচ্ছে পে লেটার সিস্টেম, আমি একবার লগ ইন করবো। সরি। তো এখন হচ্ছে পে লেটার সিস্টেমে আছে। সো আমি একবার কন্ট্রোল এল দিয়ে লগ আউট করবো, তারপর আমি আবার দেখলাম BBQ@123 উঠলাম। ওকে। তো এখন পে লেটার সিস্টেমে, সো পে লেটার সিস্টেমে একটু ডিফারেন্ট। যেমন নিউ অর্ডারে আসলাম, নিউ অর্ডারে আসার পর আমি সেম টেবিল সিলেক্ট করবো, সেভ করলাম। দেন আমি আইটেম সিলেক্ট করলাম, কোন আইটেমটা দিব। আইটেমে যদি আপনার কোনো অপশনস অথবা অ্যাড্রেস থাকে ওটা এভাবে আসবে, শো করবে। আপনি অ্যাড করলেন, অ্যাড করলেন। এখান থেকে আপনার নেক্সট স্টেপ থাকে হচ্ছে কিচেন প্রিন্ট দেওয়া। তো কিচেন প্রিন্টের জন্য সেন্ড টু কিচেন দিলে আপনার একটা কেউটে বের হয়ে যাবে। কেউটে বের হয়ে যাওয়ার পরে আপনি এটা এরকম অনগোয়িং এ থাকবে, এখানে এটা এরকম অনগোয়িং এ থাকবে। তো অনগোয়িং এ থাকলে আপনার যখন কাস্টমারের খাবার শেষ হয়ে যাবে আপনার স্টাফ হিসেবে হ্যাঁ টেবিল নাম্বার ওয়ানে বিলটা জাস্ট আপনি এই নাম্বারটা একটু দেখবেন। এই নাম্বারটা দেখার পর আপনি এইখানে হচ্ছে টেবিল নাম্বারটা থাকে, টেবিল নাম্বারটা দেখে আপনি হচ্ছে আবার অর্ডারে ঢুকে জাস্ট জেনারেট বিল করবেন। দেন জেনারেট বিল করবেন, সেম প্রসেস, কিসে টাকা নিচ্ছেন এটা, দেন প্রসিড। কাস্টমারের একটা বিল রিসিট বের হয়ে যাবে। সেম আপনার অর্ডার সবগুলো এখানে বাকিগুলো মোটামুটি সেমই আছে। তো এটা হচ্ছে আমাদের বিলিং অ্যাপটা। এটা এইভাবেই হচ্ছে নর্মাল আপনি পে ফার্স্ট পে লেটার সিস্টেমে বিলটা করতে পারবেন।